বেনামে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা অন্য নতুন ধরনের রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে কেটে নিয়েছি আলু, আর এখানে আমি কিছুটা উচ্ছে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবং গোটা জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে রাখছি একটু মোটা মোটা করে কেটে নেওয়া আলুটাকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এরই মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু উচ্ছে। আমি এখানে বড় সাইজের একটা করলা নিয়েছি। করলাটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই করলাটাকে আর এই আলুটাকে একই সঙ্গে আমি ভেজে লাল লাল করে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। আঁচটাকে এবার বাড়িয়ে দিচ্ছি, অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা মিশিয়ে আমি বড় টেবিল চামচের 1 চামচ বাটা দিয়ে দিয়েছি। এই উচ্ছে আর সর্ষে বাটার একটা নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার আজটাকে আমি কমিয়ে দিচ্ছি। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 150 গ্রাম ওজনের একটা করলা নিয়েছি, আর এর সঙ্গে আমি আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন। দেখুন এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। আঁচটাকে আমি এখন বাড়িয়েই রেখেছি। তৈরি হয়ে গেল এখানে উচ্ছে আর সর্ষে বাটা দিয়ে রেসিপি। উচ্ছে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই রান্না করি, তো অনুরোধ রইল এটাকে একবার ঘরে তৈরি করে দেখবার জন্য। গরম ভাতের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগবে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।